আজকে জুম্মাবার, তাই সবাইকে জুম্মা মোবারক। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি আমার কাছে সব দিনের থেকে একটু বেশিই ভালো লাগে। তার উপর আম্মার শরীরটা একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তাই ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই ভিডিও দেখেন, কমেন্ট করেন, কিন্তু লাইক দিতে ভুলে যান। আমি অনেক সময় দেখি কমেন্ট আসে, তবে লাইক আসে না। এই যে এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য, আপনারা যদি একটি লাইক দিয়ে দেন আর ছোট্ট করে একটি সুন্দর কমেন্ট করে দেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। এই যে আজকে এত সুন্দর কিউট একটা জামা দেখাবো আপনাদের, আপনারাও কিন্তু আপনাদের বেবিদের জন্য এত সুন্দর জামাটা তৈরি করে নিতে পারেন একেবারেই কম খরচে। আমি বাসায় থাকা ছোট্ট টুকরো কাপড় দিয়ে এই জামাটা তৈরি করেছি। আপনাদেরকে কিন্তু আমি এটার কাটিং ভিডিও দেখিয়েছি। আমি এই সুন্দর জামাটা তৈরি করতে বাইরে থেকে একটা কিচ্ছু কিনিনি। ঘরে যেগুলো ছিল ওইগুলো দিয়েই কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি। আর এই জামাটা আমি কাটিং সুতা দিয়ে সেলাই করেছি, যেটা দিয়ে আমি মেশিনে সেলাই করি ওই সুতাগুলো দিয়ে সেলাই করেছি। আর জামাটা আমার সেলাই করতে এত বেশি প্রবলেম হয়েছে, কারণ আমি যখন জামাটা রেডি করেছি তখন বলেছি এটার জন্য আমি 1 টাকারও বাইরে থেকে কিছু আনবো না। এখানে আমি হচ্ছে যেই কলমটা দিয়ে আর্ট করে নিয়েছি, জেল পেন কলম দিয়ে, মানে একেবারেই দেখা যায় না। আপনারাও কিন্তু লক্ষ্য করলে বুঝবেন, এখানে কিন্তু একেবারেই মোছা মোছা দেখা যাইতেছে। তারপর আমি সেলাই করি সবসময়, এজন্য একটু কোনো রকম আইডিয়া থাকলেই হলো। তো এই যে ফুলের ডিজাইনটা, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেছেন এই ফুলটা আমি কিভাবে গোলাপ ফুলটা করি। তারপর যদি কারো দেখার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই যে আমি একেবারে সহজ সেলাই দিয়ে এই জামার সেলাইগুলো করে নিব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু অনেক ভিডিওতে এই কথাটা বলেছি যে নিজেই নিজের প্রশংসা করা উচিত, নিজের মূল্য নিজেকেই দেওয়া উচিত। কেন বললাম কথাটা বলেন তো? এই জামাটা এত সুন্দর হয়েছে, আমি তো কল্পনাও করি নাই সেলাই করার পর জামাটা এত সুন্দর হইব দেখতে। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ভিডিওর শেষে গেলে দেখতে পারবেন জামাটা কত সুন্দর হয়েছে। তো আমি বারবার জামাটা দেখতেছি আর বলতেছি আমি বানাইছি এই জামাটা। আমার কাছে খুব বেশি ভালো লাগছে জামাটা। আর জামার সবথেকে সুন্দর মানে ফুটিয়ে তোলার ব্যাপার হচ্ছে হাতা। এই জামাটাকে কিন্তু ফুলপরি জামা বলে। আমি এখানে ফুলপরি জামার হাতা দিয়েছি, আর এখানে ফিতা দিয়েছি 2টা করে, 2 পাশে 4টা ফিতা দিয়েছি। আর হাতাগুলো মানে অনেক সুন্দর হয়েছে। তবে এই নেট কাপড়ের জামাগুলো সেলাই করতে অনেক বেশি অসুবিধা হয়। অসুবিধা হয় না, আমার এই যে মেশিনটা, এই মেশিনে সেলাই করতে একটুখানি সমস্যা হয়, মানে টান খায়। তারপর আমি এই মেশিনটা দিয়েই কিন্তু সেলাই করেছি। হাতাগুলোর জন্য আমার কাছে বেশি ভালো লাগে জামাটা। তারপর হচ্ছে সাইডে ফিতা দিয়েছি। তারপর এই যে বুকের সেলাইটা, ফুলের ডিজাইনটা আমি কিন্তু করতে চাই নাই। তারপর দেখতেছি কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে এই জায়গাটা। তখন ভাবলাম যে না, হাতের কাজ যেহেতু জানি, তাহলে আমি এখানে কেন ফাঁকা রাখবো, একটু কাজ করে দেই। তখন আমি লাচ্ছি সুতা নিলাম, সুন্দরী সুতা নিলাম। ওইগুলা দিয়ে দেখি না কেমন যেন একটা লাগে, কারণ এটা তো মকমেল কাপড়, ওই সুতাগুলো একদমই ফোটে না। তাছাড়া রেশমি সুতা মানে আছে, তবে ওইগুলা কালারগুলো মনের মতো হইতাছে না। তারপর আমি এই সুতা দিয়ে কাজগুলো করলাম। তারপর যখন ফুলের সেলাইটা শেষ হইলো, তারপর যখন জামাটা ধরলাম, দেখি নিচের সাইডটা তো একেবারেই হালকা হয়ে গেছে। এখন কি করা যায়, তখন চিন্তা করতে থাকলাম এখন ঘেরের সাইডে কি দেওয়া যায়, কি দিলে গর্জিয়াস হয়, লেস দিব কি না। তখন ভাবলাম যে লেস দিলে জামাটা জানি কেমন হয়ে যায়, লেস দিতে ইচ্ছা করছে না, কারণ লেস তো আমার ঘরে আছে অনেক রকমের, তবে মন চাইতেছে না লেস দিতে। আর হাতায় যে মকমেল কাপড়টা দিছি লেসের মতো করে, ওইটা দিয়ে দিব, কিন্তু ওই কাপড়টা বেশি ছিল না। তখন যদি বেশি থাকতো তাহলে ওই কাপড়টা দিয়ে আমি লেসের মতো করে দিতাম। তারপর চিন্তা করতে থাকলাম। তো আপনারা তো সামনে দেখতেই পারবেন যে আমি ঘেরের সেটে কি দিয়েছি। তার আগে আমি বলে নেই, এই যে আজকে জুম্মাবার, আমি কেন বলেছি আজকের দিনটা আমার কাছে সব দিনের থেকে বেশি ভালো লাগে। আমি আমার আত্মীয় স্বজন, তারপর হচ্ছে এই যে অনলাইনে অনেক আপুদের মুখে শুনি যে সারা সপ্তাহ যেমন তেমন জুম্মাবার আসলে নাকি তাদের কাজ অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। আমি না আবার এটা করি না।
প্রত্যেকদিন কাজ করি আলহামদুলিল্লাহ, তবে জুম্মাবারের জন্য এত কাজ জমায় রাখি না, কারণ এমনিতে কাজ করি, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তবে এই দিনটাতে একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, কারণ এই দিনটাতে আমি একেবারেই চাপ রাখতে চাই না, ছুটির একটা দিন। এই জন্য এই দিনটা আমি মনের মতো করে কাটাই, কোনো চাপ নাই, একবারে প্রত্যেক দিনের থেকে আরও বেশি ফ্রি। এই ছোট্ট একটা জীবনে অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে চলাফেরা আছে, অনেক মানুষকে দেখেছি কত হতাশায় ভুগছে, নিজে নিজে কষ্ট বয়ে এনে কত কষ্ট পাচ্ছে এই জীবনে। জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি আপনি ঠিকঠাক পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য দুইটি পথ রেখেছি, ভালো এবং মন্দ, তার সাথে তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি ভালো এবং মন্দ বিচার করার। তোমরা যে রাস্তায় যাবে আমি তোমাদের জন্য ওই রাস্তাটাই প্রশস্ত করে দিব। যদি আপনারা মন্দ পথে যেয়ে নিজের জীবনে কষ্ট বয়ে আনেন আর বলতে থাকেন, আল্লাহ তুমি কি আমার জন্য ভালো কিছু রাখোনি, তখন আপনি হতাশায় ভুগতে থাকবেন। দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই আপনার জন্য লাঞ্ছনা অপেক্ষা করবে। নীরবতা ব্যতীত কিছুই করার থাকবে না বা থাকে না। এই জন্য আমরা যদি ছোট ছোট ভুল করেও থাকি, এই যে জুম্মাবার আজকের দিনে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজেদের জীবনের ছোট্ট বড় গুনাহগুলো মাফ করে নিব, মাফ চেয়ে নিব আল্লাহ তাআলার কাছে। তাই আজকের দিনটাতে অনেক অনেক বেশি ইবাদত করা উচিত। প্রত্যেকটা দিনেই কিন্তু আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততার অজুহাতই কিন্তু দেই, তাই একটা দিন আমাদের আলাদাভাবে রাখতে হবে। অবশেষে জামার সেলাই কাজ শেষ। আসলে অনেকটা সহজ মনে হয়, তাই না? এতটা সহজ না। এত বড় একটা ভিডিও হয়, আমার কাছে এত বড় ভিডিও দিতে একদম ভালো লাগে না। কেটে কুটে তারপর ছোট করতে করতে একটুখানি একটা ভিডিও দিই। তবে প্রত্যেক দিনের থেকে আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। প্লিজ আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে আপনাদেরই কিন্তু উপকার হবে। এত সুন্দর কিউট একটা জামা আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু এই সাইডে দুইটা করে ফিতা দিয়েছি, আর ফিতাগুলো আমি অনেক সহজভাবে বেঁধে নিচ্ছি। এই ফিতা দুইটার কারণে কিন্তু জামার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গেছে। আর হাতাগুলো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এগুলাকে ফুলপরি হাতা বলে। এই যে সাইডে মকমেলের কাপড় দিয়ে আমি লেস করেছি, এই জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এই যে ফুলের যে সুতার কালারগুলো কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর এই যে ঘেরের অংশে আমি ছোট ছোট করে ডিজাইন করে দিয়েছি। তো এখনো ভিতরের সুতাগুলো কাটা হয়নি, কেটে তারপর হচ্ছে এটাকে একটু ওয়াশ করব, তারপর হচ্ছে উপরে পাতলা কাপড় রেখে ফুলটাকে আয়রন করব, তারপর কমপ্লিট আলহামদুলিল্লাহ। সামনের সাইড সেলাই করার পর তারপর ব্যাক সাইড যখন দেখলাম, তখন মনে হইতাছে পিছন সাইডেও একটু ডিজাইন করে দেই, এতে করে জামাটা আরও বেশি সুন্দর হবে। তখন এই যে ছিটাফোটা ডিজাইনটা আমি কিন্তু পিছনের ঘেরের ভিতরে দিয়ে দিলাম। সত্যি কিন্তু তারপর অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একেবারেই ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।